ডরাইতায় আসল জায়গা, ডরাইতায় কোন জায়গা? আসল জায়গা। ও আসল জায়গা যদি তোমার পক্ষে থাকি যায়, সারা দুনিয়া বিগড়ি যায়, কোনো পরোয়া নাই। আর সারা দুনিয়া পক্ষে আইন, আর আসল জায়গা যদি বিগড়ি যায়, কোনো উপায় নাই। তাইলে ডরাইতাম খারে, মাতো না খারে। এখন যদি আল্লাহর বন্দায় আল্লাহরে ডরাই যায়, আল্লাহর বন্দায় যদি আল্লাহরে ডরাই যায়, আল্লাহর বান্দিয়ে যদি আল্লাহরে ডরাই যায়, লাভ কিতা? হোকা সুবহানাল্লাহ, আর যদি হোকা সুবহানাল্লাহ। আমিও সামান্য সময় মাতিমদস্ত হলার বুদুর্গ হল, লাভ কিতা? হায় রে হায়, লাভ কিতা? আমার আল্লাহকে ওয়ামান যাত্তাকিল্লাহ ইউকাফির আনহু সাইয়্যাতি, মোটামুটি নির্যাস হইয়ার, তর্জমা হইয়ার না, অনুবাদ হইয়ার না। এর মতলব ওখান দাঁড়ায়, তুই যদি আমারে ডরানি শিকিলাস, তে আমি আল্লাহ তোর গুনারে মাফ করে দিলাম। তোর গুনারে কিতা করে দিলাইমু? মাফ করে দিলাইমু। সুবহানাল্লাহ। কারণ ডরাইলে হে নমাজ পড়বো, ডরাইলে হে কিতা করবো? নমাজ পড়বো। 2 ওয়াক্তের নমাজ পড়ি লইব। আগর ওয়াক্ত পড়ছে, বাদর ওয়াক্ত পড়ছে, আর মাঝখানে যদি খদানা খাস্তা কোনো গুনাহ করিলায়, আর এই গুনাহটা যদি বন্দার হক হয় না, তে নমাজ পড়ি লওয়ার কারণে আল্লাহ মাফ করে দিই। নমাজ পড়ি লওয়ার কারণে, 2 ওয়াক্তের নমাজ পড়ি লওয়ার কারণে মাঝখানের গুনাহরে আল্লাহ কিতা করে দিলাইব? মাফ করে দিলাইব। সুবহানাল্লাহ। হা ইনো হবার খেও খেও হইরা বলে তেন মাঝখানের গুনাহ দেখনে মাফ করে দিলাইব আল্লাহ। ইতা সগীরা গুনাহ মাফ করে দিব, কবিরা গুনাহ তওবা ছাড়া মাফ হয় না। কবিরা গুনাহ তওবা ছাড়া মাফ হয় না। অতএব নমাজ তাইন হবাই পড়ছেন, অবাই তাইন নমাজ পড়ছেন, মাঝখানে গুনাহ করছেন, মাফ করে দিলাইব। মতলব হইল সগীরা গুনাহ মাফ করে দিব, আর কবিরা গুনাহ তওবা না হলে মাফ নাই। অতএব তওবা হলে কবিরা গুনাহ মাফ, আর নয় কবিরা গুনাহ মাফ নাই। কিন্তু আমরা যদি হাদিসের দিকে তাকাই, তাহলে কিছু কিছু হাদিসে আমরা রেব্বালা দিনে বুঝাইয়া দে, বলেতে না না, ও 2 ওয়াক্তের নমাজ পড়ি লইছে, আগর ওয়াক্ত বাদর ওয়াক্তের মাঝখানের যে গুনাহ করছে, এই গুনাহ কিন্তু সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিব, কবিরা গুনাহ আল্লাহ মাফ করে দিব। যেমন আল্লাহর আচ্ছা হুকা চাইন, এখন মৌসুম চলের গরমর না শীতর? মাতুই না দেখি, শীতর মৌসুম না গরমর মৌসুম? শীতর মৌসুম। আচ্ছা, আমরার দেশের আবহাওয়ায় আর সৌদি আরবের আবহাওয়ায় এক সমান নেই না। সৌদি আরবের আবহাওয়া হইল শুষ্ক, আর আমরার দেশের আবহাওয়া হইল বিজা। বলানের কথা, সৌদি আরব গোসল করি আপনি খাবার জমাইয়া তৈছেন, 1 ঘন্টা বাদে গেলে দেখায় ফুকাই গেছে, রদিত দেওয়া লাগে না। আর আমরার দেশের রদিত দেওয়াও সহজে ফুকায় না। তাইলে তারার আবহাওয়া হইল শুষ্ক, আর আমরার আবহাওয়া হইল বিজা। এখন আমরার দেশে যে একজনে গাছে গো কাটিয়া ডাল তোলে ফেলায়, তো ইগুর ফাতা উতা ফুকাইতে সময় যদি লাগে 15 দিন, তে সৌদি আরব ইগুর ফাতা ফুকাইতে লাগবে কদিন? 2 দিন। সুবহানাল্লাহ। আমরার দেশে যদি লাগে ইগুর ডাল ফালো ফুকাইতে গিয়া তোমার 1 মাস, তে সৌদি আরব লাগবে মাত্র 15 দিন। ঠিক না বে ঠিক? কারণ একজন মানুষ আমরার দেশে গরমর দিন আইলে ফাতলা কাপড় পিন্ধি, এখানে গরম, আর সৌদি আরব ইতাত গরমর দিন আইলে তারা গাড়ি কাপড় পিন্ধে, তারা গাড়ি কাপড় পিন্ধে। কয় রইদর সেত যেগু ও গইয়া খাফলো লাগিয়া ফিরি গেলে আমি নিরাপদ, কারণ হিটা জাত করি ধরে, আর আমরা রেগু বিজ্জা। এর কারণে আমরার গরমের মাঝে হইল উমাজ্জা, আর তারার গরম হইল টাটকা। এখন সৌদি আরব মনে হলো গাছের ডাল এগু বাঙ্গিয়া ফেলাইছেন না, খাটিয়া ফেলাই গিয়া পাইছেন মরা গাছের ডাল একটা, আর ডালগু লইয়া আল্লাহর রসুলে মারছেন জাড়া। হুকসবা যেমনে জাড়া মারছেন, জাড়া মারার বাদে নবীয়ে তান সাহাবীরে জিকাইন, কইন ও আমার সাহাবী, তুমি আমারে জিকাও না, আমি এগু জাড়া মারলাম খেদে। ই সাহাবী কইন আল্লাহর রসুলে যখন লাইসেন্স দিলাইছেন জিকাইবার, তার করে দি দিতাম, ওখানে জিকাই লিতাম। কইন আল্লাহর রসুল আপনি জাড়া মারলা খেনে? আল্লাহর রসুলে ফরমাইন, আমি জাড়া মারার বাদে তুমি কিতা দেখছো? বলে আল্লাহ রসুল দেখলাম আপনি যেমনে জাড়া মারছেন, গাছর ডাল তাকি সারা পাতা জড়িয়ে পড়ে গেছে, একটা পাতা রইছে না। নবী দিয়ে ফরমাইন, আমার সাহাবীরে, আমার উম্মতে আল্লাহ খান যখন নমাজ পড়িলায়, তার শরীর তাকে সারা গুনাহ জড়িয়ে পড়ে যায়। এই যে আল্লাহর রসুলে গাছের ডালস জাড়া মাল্লার ফাতা পড়লো, ছোট ফাতা পড়ছে আর বড় ফাতা রইছে, এগুলা কিন্তু আসেনি, মাত্র আসেনি। তাইলে বোঝা গেল সগীরাও মাফ, কবিরাও মাফ, সগীরা গুনাহ মাফ, কবিরা গুনাহ মাফ। এখন একজন মুসলমানের যদি গুনাহ থাকে না, তে আল্লাহ এই মুসলমানদের বেহেশত দিবা না দুজখ দিবা? বাতো না, বেহেশত দিবা না দুজখ দিবা? হাই রে হাই, আল্লাহ আমরা রে বানাইছি না দুজখ দিবার লাগিয়া? আমরা যে দুজখ দিবার লাগি বানাইতো, তে ইমানদার আমরা রে বানাইলো ননে। ঠিক না বে ঠিক? আল্লাহ আমরা রে ইমানের মতো নিয়ামত দান করছে বেহেশত দিবার লাগি। এর বাদে যদি আমি বিপদগামী বনি আর জাহান্নামী বনি, তাহলে এটা শুনলো না আমার দোষ। আল্লাহ রব্বুল আলামিনে আমরা রাস্তা দেখাইয়া দিছে, এমনকি হইয়া দিছে, তার হাবিবরে দিয়া বাতাইয়া দেওয়াইয়া দিছে, আল্লাহ 16 জায়গাত বেহেশত যাইবা গিয়া। হুক সুবহানাল্লাহ।
তো জাগদুস্ত হল আর বুজুর্গ হল, যদি আল্লাহর বন্দায় আল্লাহরে ডরাই যায়, ইত্তাকুল মান যাত্তাকিল্লাহ, যদি আল্লাহরে ডরাই যায় তে গুনার লাগি কফরা বনি যাইব। আর কি থইব ফায়দা আরো একটা, ওয়ায়ুযিম লাহু আজরা, হুকা সুবহানাল্লাহ, ওয়ায়ুযিম লাহু আজরা, যদি তাকওয়া অর্জন করি যায়, মুত্তাকি বনি যায়, তাহলে তার ইবাদত বন্দেগীর রেট আল্লাহর কাছে বাড়ি যাব, তার ইবাদত বন্দেগীর মূল্য আল্লাহর কাছে বাড়ি দিব, তার ইবাদত বন্দেগীর ওজন আল্লাহর কাছে বাড়ি দিব। হুকা সুবহানাল্লাহ। আমি নমাজ পড়মু আর একজন সত্যিকারের মুত্তাকি পরহেজগারের নমাজ পড়বা, তানটাও নমাজ আমারটাও নমাজ, তানটাও ইবাদত আমারটাও ইবাদত, কিন্তু তাই মুত্তাকি পরহেজগার ওই যাওয়ার কারণে তান ইবাদতর যে ওজন হইব, তান ইবাদতর যে আজর হইব, তান ইবাদতর যে সওয়াব হইব, আমার ইবাদতর অতখান হইতো না। নমাজ কিন্তু তাই ন এশার 4 রাকাত পড়ছেন, আমিও 4 রাকাত পড়ছি, কিন্তু হি আল্লাহর বান্দা মুত্তাকি বনি গেছে, তার কলবত থেকে গুনার জঙ্গার দূর করিয়া আল্লাহ এবং আল্লাহর রাসূলের ইশক আর মহব্বত পয়দা করে লিছে, আল্লাহর খৌফ আর ডর তার ভিতরে পয়দা করে লিছে। এর কারণে তার নমাজের ওজন বেশি হয়ে দিব, আমার নমাজের ওজন কম থাকবো, হালকা থাকবো। সেনে হে মুত্তাকি আর আমি মুত্তাকি নাই। যেমন মনে করুকা আপনি একটা জিনিস মাফাত লাগছেন, 1 কেজি ফাতর তুলছেন ফাল্লার 1 বাই, আর অবাজুবাই আপনি তুলাত লাগছেন আলু তুলুক খাবালা। আলু আমরা ওগুলো চিনি না নি, আতই না দেখি আলু হলে চিন্নানি, ও ফাল্লার তুলছেন আলু আর দর্শন ফাল্লার ডান্ডি, যেমনে ফাল্লার ডান্ডি সমান হয়ে গেছে, এবার দুবাই ফাতর কেজির মাতুই না দেখি 1 কেজির ফাল্লার ডান্ডি সমান হওয়ার বাদে আলু কয় কেজি হয়েছে? 1 কেজি। লামাইছে বদরুলকে আলু, আর লামাইয়া ও ফাল্লার তুলা আরম্ভ করছে সোনা, আর সোনা তুলার বাদে ফাল্লার ডান্ডি যখন সমান হয়েছে, এই সোনা কতখান হয়েছে? 1 কেজি। সোনা কতখান? 1 কেজি। আলু কতখান? 1 কেজি। দুইটার দাম সমান মাথুই না দেখি, 1 কেজি আলুর দাম আর 1 কেজি সোনার দাম সমান না, না সমান নাই। আল্লাহ আমার ইবাদত আর মুত্তাকির ইবাদত সমান নাই। এই বান্দায় মুজাহাদা করিয়া আল্লাহ আল্লাহ করিয়া এমন ভাবে আল্লাহর ডর আর ভয়রে তার ভিতরে ঢুকাইছে, ই তার ভয় আল্লাহর ভয় আর আল্লাহর ডর ঢুকানির কারণে তার ইবাদত বন্দেগীর রেট বাড়ি গেছে, ইবাদত বন্দেগীর দাম বাড়ি গেছে। যেমন মনে করুকা বাংলাদেশের বর্ডার আছে, এইদিকে সুতারখান্দি বাই ইন্ডিয়ার তাকি কমলা আয়, আপেল আয়, ওলাখান বাংলাদেশ তাকিয়া কিছু কিছু জিনিসও যায়, এক্সপোর্ট ইনপুটের ব্যবসা ইবাদি হয়। এখন ইন্ডিয়ার তাকে লইছেন তোমার 1 কার্টুন কমলা, হিনো এই কার্টুন কমলার দাম হইল মনে করিল 500 টাকা, আর বাংলাদেশের গেট ফাড়ি দিয়া ইমিগ্রেশন শেষ করিয়া যেমনে বাংলাদেশও হামাই যায়, হামাই যাওয়ার পরে 1 কার্টুন কমলার দাম ওই যায় 1000 টাকা, হিনো আছিল 500 টাকা, ইমিগ্রেশন পাস করিয়া খালি আইসে অবাজুত আবার বাদে ওই যায় 1000 টাকা। এখন হিনো থাকতে আছিল কমলা, আর ইনো আইয়া বাংলাদেশি আপেল হয়ে গেছিনি না, ও কমলাও রইছে, কিন্তু ফাঁস করে লইছে ইমিগ্রেশন, ইমিগ্রেশন অতিক্রম করে লইছে, করে লওয়ার কারণে এটার দাম বাড়ি গেছে। ওলা খান নমাজ, সাধারণ মুসলমানের নমাজ আর মুত্তাকি পরহেজগারের নমাজ, এটা তো গেছে কি মুত্তাকির কাছে, এর কারণে এটার দাম বাড়ি গেছে। ভাই হল, দোস্ত হল, বুজুর্গ হল, এখন এই তাকওয়াটা অর্জন করতাম কিলা? ও আমার আল্লাহ সুন্দর করে বয়ান দে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইমানদারের দল আল্লাহরে ডরাও, আল্লাহর ডর আর ভয় ভিতরে ঢুকাও। আল্লাহর বন্দার ভিতরে যদি আল্লাহর ডর আর ভয় ঢুকি যায়, তো এই বন্দায় নাফরমানি কাম করতে পারবো নি? পারবো নি? মনে করো আপনারে আমারে আল্লাহ দিছেন 2টা চক্ষু। কয়টা চক্ষু? 2টা চক্ষু। এই 2টা চক্ষু আপনি আমি মার কাছ থেকে চাইয়া আনচিলা খেওয়াছিনি, বাবার কাছ থেকে চাইয়া আনচিলা খেওয়াছেনি, বাজার থেকে কিনিয়ে আনচিলা খেওয়াছেনি, মার্কেট থেকে কিনিয়ে আনচিলা খেওয়াছেনি, এগুন দিছেন খেয়ে মাতলা দিছেন খেয়ে আল্লাহ দিয়া কইছেন, এরে কোনবায় চাইতে আর কোনবায় চাইতে না, আমি নীতিমালা দিয়া দিলাম। এখন যদি আমার ডর তোর ভিতরে থাকে, আমার নীতিমালা মানিয়া চলবে। এখন তরে দিছি 2টা চক্ষু, এই 200টা চক্ষু দিয়া তুই তোর মা বাপর ভাই মহব্বতর নজরে চা, আমি আল্লাহ হজর সওয়াব দিলাই। সুবহানাল্লাহ।
এই দুইটা চক্ষু দিয়া তুই তোর খলিজার টুকরা সন্তানর বায় সা, এই দুইটা চক্ষু দিয়া তুই তোর মার বায় সা, এই দুইটা চক্ষু দিয়া তুই তোর স্ত্রীর বায় সা, সব পাইবে সব পাইবে সব পাইবে। আবার এই দুইটা চক্ষু দিয়া দিয়ে তুই ফাতারে সাস, আমি যে ভাই নিষেধ করছি তাহলে তুই অপরাধ বনবে। বন্দার ভিতরে যদি আল্লাহর ডর তাকে কইব দুয়া আল্লাহর এই চোখ দুইটা তো বিয়ানি বাজার থেকে লইয়া আনছি না, এই চোখ দুইটা তো ঢাকার থেকে লইয়া আনছি না, এই চোখ দুইটা তো আমেরিকার থেকে লইয়া আনছি না, এই চোখ দুইটা তো আল্লাহ তোমার আব্বার কাছ থেকে খুঁজিয়া আনছি না, এই চোখ দুইটা তো আম্মার কাছ থেকে খুঁজিয়া আনছি না, এই কিন্তু দিছেন সে আমার আল্লাহ। অতএব ও আল্লাহ জাল্লার নীতিবেলা হইয়া দিছেন, আমি আল্লাহ অগুন্দি চাইতাম। হায় হায়, বন্দার ভিতরে যদি আল্লাহর ডর হামাই যায়, এই বন্দায় নাফরমানি করতে পারতো না। আর যদি কথা যে তার ফাও ফিসলি যায়, লগে লগে আত্মসমর্পণ করিব, ঠিক না বে ঠিক? ফাও দিছেন সে মাতো না মাতো না। একজন ইলা 12 ইমুনি বলে তার জন্মের আগে কইছি, ও আম্মা আমারে তুমি দুনিয়ার যেন তোমার ফেট হই আমি দুনিয়াতেই আমার দুইখান ফাও দিয়া দিও। ইলা মার দুইও ফাও দিবার কোনো শক্তি আসেনি, বাবার কোনো শক্তি আসেনি, ডাক্তার সাহেবের কোনো শক্তি আসেনি, ইঞ্জিনিয়ার সাহেবের কোনো শক্তি আসেনি যে সরাসরি এখন ফাও দিলাইতে পারবানি না। এই ফাও দিয়ে আমার আল্লাহ কইছেন কোন ভাই আটিয়া যাইতায়, এই ফাও দিয়ে আটিয়া গানও যাইতায় না, এই ফাও দিয়ে আটিয়া চুরির যাইতায় না, এই ফাও দিয়ে আটিয়া বদমাশির যাইতায় না, এই ফাও দিয়ে আটিয়া মদ খাওয়ার যাইতায় না, এই ফাও দিয়ে আটিয়া ফেনেসিডিল খাওয়ার যাইতায় না, এই ফাও দিয়ে আটিয়া নাফরমানি খাজার দিকে দাবি তো হইতায় না। এখন তার ভিতরে যদি আল্লাহর ডর তাকে কইব দুয়া আল্লাহর এই ফাও তো আমি বাজার থেকে কিনিয়ে আনছি না, আব্বার কাছ থেকে চাই আনছি না, আম্মার কাছ থেকে চাই আনছি না, এটা তো দিছই না আমার আল্লাহ। অতএব যদি আল্লাহ বেজার হয়ে যায় তাহলে আমার ফাওয়ার মাত্রা কি সোলার শক্তি নিতাগি ফারন ইলা আল্লাহ ফারেনি না ফারে না, আদকা ফারেন না ফারে না। আপনার আমার মতো কত মানুষ আসই ফাও তার আছে কিন্তু তার ফাওয়ে কথা শুনে না। আই পরওয়ারদিগারে আলম দয়াল আল্লাহ যত নিয়ামত আপনি মাহবুদে আমরারে দান করছো, মৌতর আগে সিনাইয়া নিও না হলে একবার তো আমিন হইসাইন, মৌতর আগে সিনাইয়া নিও না হলে একবার তো আমিন হইসাইন। আল্লাহ যেটা নিয়ামত তুমি মাহবুদে আমরারে দান করছো, মৌতর আগে সিনাইয়া নিও না। হাই রে হাই আল্লাহু আকবার। কোনটার নিয়ামতের কিতা শুকরিয়া আদায় করবা? ও যে ফাঁস আঙ্গুল, আঙ্গুল কয়টা? খালি ও বুড়ি আঙ্গুলগু ব্যান্ড হই যাক, ও তোমার খাইতেও মাফ ফাইলি বাই। মাতো না মাতো না, মাতর খামর লইতা এগুলো যদি খামর লাগাও না তে সহজে খামর লইতে হারবাই নিছু। আনাল্লাহ একবার টেস্ট করি দেখো না, অগুতো ইয়া ওলা লইতে আইব। হাই হাই আল্লাহ কোন নিয়ামতের শুকরিয়া আদায় করিয়া শেষ করতে হারবাই। এরকম তোমার আল্লাহ ফরমাইল্লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। হাই রে হাই ওয়া ইল্লাম ইউসাব্বিহ বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। একবার হকলে হোক আল্লাহু আকবার। এরখানে বাইদুস্ত বুজুর্গ এই তাকওয়াটা আমরা অর্জন করতাম কিলা? ও হইরা তিনটা তরিকা অবলম্বন যদি বন্দায় করিলায় তাকওয়া অর্জন করিলেই তো পারবো। এক নম্বর হইল মুরাকাবাতু ইলমিল্লাহি তাআলা ওয়া হুয়া আহাতা বিকুল্লি শাইইন ইলমা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা ওয়ালা হাববাতিন ফি যুলুমাতিল আরদি ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। আল্লাহর বন্দায় যদি জ্ঞান করে, চোখ মিজিয়া বইয়া একটু সময় ফিকির করে, বলতে আল্লাহর ইলিম কত ব্যাপক। সুবহানাল্লাহ রে হায়, আল্লাহর নাগালর বাইরা যাইবার কোনটা আসেনি, আল্লাহর লগে টোকাটুকি করিয়া জান বাঁচাইবার কোনটা আসেনি। মাতো না মাতো না মাতো না। দুনিয়ার জিন্দগি চলি যাইতাই পারবা, দুনিয়ার জিন্দগি চলি যাইতাই পারবা। ও যে মনে করো উসমান হাদিরে হত্যা করছে, আর হত্যা করিয়া তোমার লুকাই গেছে গিয়া বালা মানুষের ভিতরে হামাইয়া, এখন তোমার তুকাইয়া তারে হাইতিরা না। আল্লাহর আদালত গিয়া এইভাবে জান বাঁচাইতে পারবো নি? পারবো নি না। এখন তুমি তোমার অন্যায় কাজ করিয়া টুপি লাগাই দিছো, পাঞ্জাবি লাগাই দিছো, আর লাগাইয়া পাঞ্জাবিওয়ালা যারা, টুপিওয়ালা যারা, নমাজি যারা, তারার দলের ভিতরে তুমি গিয়া হামাই গেছো, তারার দলের মুক্ত হয়ে গেছো তুমি গিয়া। আর তো তুমি বালা মানুষ সাজি গেছো, এখনো মানুষের দুকা দিলেইতে পারবে, আল্লাহরে দুকা দিতে পারবাইনি না। আমার আল্লাহ নুখাইল ময়দানে মাহশর হইব, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। হে মুজরিমের দল, হে পাপিষ্টের দল, হে নাফরমানের দল, লুকাইয়া তাকি গেছিলে দুঃখবাজি করিয়া, বাহির হো বাহির হো বাহির হো। এই দিন আর খেয়েও দুঃখাবাদি করিয়া থাকতে পারবো নি না, থাকবার কোনো সুরত নাই। যাক দোস্ত হলার বুজুর্গ হল আমার ও মাতো আসলাম যে তাকওয়া অর্জন করবার সুরত হইল তিনটা। এক নম্বর হইল মুরাকাবাতু ইলমিল্লাহি তাআলা ওয়া হুয়া আহাতা বিকুল্লি শাইইন ইলমা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা ওয়ালা হাববাতিন ফি যুলুমাতিল আরদি ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। ব্যাখ্যা দিতাম না দোস্ত হলার বুজুর্গ হল। আর দুই নম্বর
হইল ফিকরুল মৌত ওয়াল আখিরা। ফিকরুল মৌত ওয়াল আখিরা, তুমি মৌতর ফিকির লাগাই দাও, আখিরাতর ফিকির লাগাই দাও, তোমার ভিতরে ডর ফয়দা হয়ে যাব। হাই রে হাই, মাতার গাম ফাও ফালিয়া সম্পদ বানাইলাম, ইতা সারা থইয়া আমার নিয়ে মাটির বিছনা থইয়াইবা, আমার একেবারে বালির সারা থইয়াইবা, আমার বিছনা চাদর সারা থইয়াইবা। এইরকম যদি তুমি ফিকির লাগাই দাও, ভিতরে ডর হামাইব না। না, এর কারণ দেখুন জানি যত পাষাণ হৃদয়ের অধিকারী হোক, বাবা মারা গেছেন, মা মারা গেছেন, পয়লা 2-3 দিন মসজিদ মুখা যায়নি না যায় না, মাতুকা যায় না যায় না, কিছু ডরাইছিল, কিন্তু কয়দিন যাওয়ার বাদে তো হাসরত পালা নাই, ফিরিয়া লাগাত যায় গিয়া। এর কারণে মৌতর ফিকির। আর 3 নম্বর হইল সুহবাতুল আউলিয়া ওয়াল আতকিয়া, আল্লাহওয়ালা মানুষের সাথী বনি দিতাম, আল্লাহওয়ালা মানুষের সঙ্গ ধরে লিতাম। আল্লাহ আপনি মাহবুদে আমরা রে আল্লাহওয়ালাদের সাথী বানাইলা, হকলে আমিন হই। আমরা সবরে আল্লাহওয়ালাদের সাথী বানাইলাও, আমিন। দোস্ত হল আর বুজুর্গ হল, এই আল্লাহওয়ালা মানুষ যেটা, এটা বনন কোন জায়গা মাথই না দেখি আপনাইতে দুরূদ শরীফ পড়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم। محترم حاضرين, আমার কথারে আমি শেষ করলিয়ার ও শেষ কথা তাকি আমি আল্লাহওয়ালা মানুষ যেটা ইটা বনইন ওটা মুদরসা হল তাকিয়া 99% ঠিক না বেঠিক, ই মাত্র ই কথাত আপনার একমত নাইনি, তাহলে ই যদি মুদরসাও হল থাকে, তাহলে সত্যিকারের আল্লাহওয়ালা মানুষ সকলের প্রোডাকশন হইব। আর জমিনে যত সময় পর্যন্ত সত্যিকারের আল্লাহওয়ালা মানুষ থাকবা, এটা আল্লাহ আল্লাহ করতে থাকবা, আর আল্লাহ আল্লাহ করতে থাকলে আল্লাহ কেয়ামত খাইব করতো না। এর কারণে কেয়ামতরে যদি কিছু হরাইয়া রাখতে চাও, অত মুদরসার খেদমত করা জরুরি, ঠিক না বেঠিক? তাহলে কয়েকদিন নিশ্চিন্তা চলতে হরবা। এর কারণে এই দিনই দরজকার খেদমত করতে গিয়া একজন বন্দা হিম্মত করি হইন না বলে আমি 10,000 টাকা দিয়া আমার নাম তালিকাভুক্ত